ডাবল ডক্টর এবং নার্স লাগবে, সেখানে 50% নার্স ডাক্তার আছে, কেননা 50 শয্যা বিশিষ্টতে 100-র অধিক আমরা রোগী হচ্ছি। মানে যাই হোক, লেখে দিতে সেই ওষুধ বাণী কোনো আমাদের দেখেন সেগুলো বিতরণ করে না, বললেন কয় নেই, ওষুধ দেয় না, যা চাই আমার যেটা খায় উপকার হয় সেটা দেয় না, আর একটা দেয়। কিছু সুযোগ সুবিধা পাচ্ছি, আবার কিছু পাচ্ছিও না, সেগুলো হয়তো হাসপাতালে নাই। এনে সব চিকিৎসাই দেয়, দেওয়া যাচ্ছে। হ্যাক ডাক্তার ওই ঈদের পরে আইছিলাম, হ্যাক ডাক্তার দেওয়া যাচ্ছে, ওষুধ দেয় না, যা চাই আমার যেটা খায় উপকার হয় সেটা দেয় না, আর একটা দেয়। হ্যাঁ, খেদা দেয়। তারপরে আবার ফেরতে গেলি পার সেই আবার গরম নেয়। তারপরে যায় আবার দেখালাম, কলাম যে তুমি যে লিখাম এই দিছো, আমার ওষুধ দেওয়া নাই, আমি যেটা খায় উপকার পাই সেটা দেওয়া নাই, আমি অন্যটা দিছো। তারপরে কি হইলি 3 পাতা বাই হয়ে দিবি, আর সেমন দেয় না। হ্যাঁ, তাই আজ আবার 1 পাতা নিবি আইছি, ওই সেই দয়রামপুর আসি যাচ্ছে কুমারখালী ধ্যান ভাড়া দিয়ে। কুমারখালীতে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল, সেখানে আমাদের 100-র অধিক রুগী হচ্ছে। এখানেই আমরা যারা সাধারণ রুগী ভুক্তভোগী আছি, তারা সঠিকভাবে আমরা আসলে সেবা পাচ্ছি না এই কারণেই, কেননা যে পরিমাণে এখানে ডাক্তার এবং নার্স থাকার দরকার সেই পরিমাণ ডাক্তার এবং নার্স নেই। আমরা অনেক খারাপের মধ্যে আছে এই একটা অবস্থার কারণেই, যেহেতু আমাদের সেবাটা আসলে মান উন্নয়ন তো হওয়ার সম্ভব না, যেহেতু যেখানে মানে ডাবল ডক্টর এবং নার্স লাগবে, সেখানে 50% নার্স ডাক্তার আছে, কেননা 50 শয্যা বিশিষ্টতে 100-র অধিক আমরা রোগী হচ্ছি। আমি রাত 12টার সময় আইছি, আসলে পরে আমার একটা করোনা করেছে, ইঞ্জেকশন দিয়েছে গ্যাসের জন্য। হ্যাঁ, গ্যাসের জন্য দিয়েছে, আবার বড়ি খাওয়াইছে, আবার সকাল 7টায় তারা বড়ি দিয়েছে, আবার বড় ডাক্তার আছে লিখে আর একটা বড়ি দিয়ে গেছে। তারপর থেকে কয়েছে যে চাচা খায়া দেখেন যে কী হয়। সিট ক্যাপাসিটি বেশি করার দরকার, কারণ রোগীর যে চাপ এবং ওষুধের ক্যাপাসিটিও কম। এইগুলোই সমস্যা। ডাক্তার তো অনেক সময় বিবেস 2-1 থাকেও না, ডাক্তার দরকার, এবং ওষুধের ব্যবস্থাটা আরও বেশি, এবং সিট ক্যাপাসিটি আরও বেশি। সবচেয়ে বড় সমস্যা সিট ক্যাপাসিটি বেশি থাকতে হবে। আর এই প্রাইভেট ক্লিনিকগুলো হওয়াতে ওখানে সব ডাক্তাররা সব পাঠায় এই টেস্টের জন্য, এবং হসপিটালের এক্সরেগুলো ম্যাক্সিমাম সময় নষ্ট থাকে। এই হচ্ছে বড় সমস্যা। সরকারি চিকিৎসা অর্জনে ধরেন যে আমরা গ্রামের থেকে আসি, এমনও সময় ধরেন যে চিকিৎসা করে ধরেন ডাক্তারে ধরেন সমাজে থাকেও না, আর ওষুধ পানি যাই হোক লেখে দিতে সেই ওষুধ পানি কোনো আমাদের দেখেন সেগুলো বিতরণ করে না, বললেন কয় নেই। হ্যাঁ, নেই, তার মানে কী করবো, এক স্লিপ লিখে দেয়, আমরা বাইরে অনেক সময় যাই, হয়তো টাকা পয়সা, হয়তো গরিব মানুষ, হয়তো কেউ সম্ভবত পারলাম সম্ভবত কিনে টিনে নিয়ে হয়তো যাই, হয়তো এইভাবে আমরা চলতেছি, বললেন। আর ধরেন আমার দেখার লোক ধরেন এক উপর আল্লাহ। যে ওষুধগুলো পাচ্ছি সেগুলো খুব সুন্দর দিচ্ছে, ডাক্তারগুলো সার্ভিস ভালো দিচ্ছে, আসলে সব মিলাই হসপিটালের রান্নাবান্নাগুলো খুব সুন্দর হচ্ছে। আর এই পরিচালিত ডাক্তারগুলো, যারা ডাক্তার আছে তারাও সেবার জন্য, সেবা দেওয়ার জন্য খুব সুন্দর কাজ চলছে। কিছু সুযোগ সুবিধা পাচ্ছি, আবার কিছু পাচ্ছিও না, সেগুলো হয়তো হাসপাতালে নাই, বাইরে থেকে কিনে নেওয়া লাগতেছে। এই কারণেই আছে কি আমি ফুললিভাবে কোনো কিছু বলতে পারতেছি। সরকারি স্বাস্থ্যসেবা যে পর্যায়ে মানুষের সেবা পাওয়া উচিত সেই পরিমাণে আমার মনে হয় না, যেহেতু একটা প্রস্রাব করার জন্যে একটা যে সেটা হচ্ছে একটা টিস্যু দিয়ে ঢেকে নিয়ে যাবে, সেটাও নেওয়ার ব্যবস্থা নেই। টিস্যুটা দিয়ে একটা প্রস্রাব নিলে এটা আটকায় বিকল্প করবে না, সেটাও নেই। আর ওই ওয়াশরুম, মানে মানুষ ওই সব ওয়াশরুমে মানুষ হয়ে যাওয়া যায় না, এমন কোনো বিপদে পড়িয়ে যেতেই হয়।